এই লক্ষ্মী ভান্ডার করিয়া কাল করেছে মনে হচ্ছে না? হ্যাঁ, কাল করে নাই? মেয়েগুলা তখন যখন তখন বলিয়ে দিচ্ছে আমাদের মিটিং আছে, সে কানে কাঁধে ব্যাগ লাগিয়ে চলল মনে হচ্ছে কোনো ভিডিও যেছে, বুঝতে পারছেন? এমন করে ভাব করে যেছে। 1500 টাকার জন্য স্বামীর মাথা কিনে নিয়েছে। স্বামীকে বলছে আমি ভাত নামিয়ে দিয়েছি, তরকারি ভাজি তুমি করিও, আমি চললাম। সুরসুর করে কেটে পড়ছে। লক্ষ্মী ভান্ডারে কি গুণ দেখুন। তবে চিন্তা নাই, খুব তাড়াতাড়ি বেটা ছেলেকে এবার পূর্ণ ওই রান্নাঘরের দায়িত্ব নিতে। মেয়েগুলো আর কেউ ভাত রাঁধবে না। রাঁধবে কি করে? ভাত রাঁধছে না কেন বলবো? আগেকার দিনে আমার যুগটা এত ভালো ছিল, আমার বাড়িতে যদি নতুন বউ আসতো, আমরা বৌমাকে বলতাম বউ উমা। বউ উমা। উমা মানে কি? মা দুর্গার এক রূপ হচ্ছে উমা, তাই না? তাহলে আমার ঘরে নতুন বৌমা এলে পরে তাকে দুর্গার সঙ্গে তুলনা করতাম, কারণ সে 10টা হাতের মতো একাই সংসারটাকে সামনে নিত। কিন্তু বর্তমানে যে বৌমা আসছে, বলুন এরা বৌমা আসছে কি আসছে? বৌমা 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 বোমা আসছে এক একটা, সত্যি বলছি। তবে বাবা আপনাদের কাছে পরিণতি, বোমাকে যেন গরম জায়গাতে রাখবেন না, নাহলে দুম করে বাস্ট হয়ে যাবে। আর নিজে যদি বাস্ট হয়, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে বাস্ট হবে। বোমা একা কাউকে ছেড়ে দেবে না। বোমাকে ঠান্ডা জায়গায় রাখতে হবে। ঠান্ডা জায়গায় কোথায়? গরম জায়গায় দেওয়া যাবে না, মানে মুড়ি ভাজতে দেওয়া যাবে না, ভাত রাঁধতে দেওয়া যাবে না। হ্যাঁ, তাহলে আর মেয়েগুলো ভাত রাঁধে? হ্যাঁ, এদেরকে ঠান্ডা জায়গাতে রাখতে হবে। গরম জায়গা দিলেই কিন্তু বোমা বাস্ট হবে। মুড়ি ভাজতে ভাত রাঁধতে যদি দিয়েছেন, সর্বনাশ করবে, আপনার ভাত ছেড়ে পালিয়ে যাবে। ঠান্ডা জায়গায় কোথায়? এসি লাগিয়ে দিতে হবে, টিভি রিমোটটাও হাতে দিতে হবে, সঙ্গে ফোনটাও হাতে দিতে হবে, তাই না? টিভি রিমোটে টিভিটা চালিয়ে দেবে, টিভিতে গান শুনবে। পিরিত করেলে করেলে সজনী, সময় চলে গেলে আর পাবিনি ধনী। আস্তে এই রকম গান লাগিয়ে বৌমাকে রাখতে হবে, নইলে বৌমা ঘরে থাকবে না। আগেকার দিনে আমাদের যদি কোনো ছেলে যদি কোনো মাস্টারকে দেখতে পেত, ছুটে গিয়ে মাস্টারকে একটা প্রণাম করতো, স্যার ভালো। বলুন করতো না? যদি কোনো ছেলে সেই স্কুল হয়তো ছেড়ে চলে গিয়েছে, কিন্তু মাস্টার আসে, মাস্টারকে দেখতে পেলেই মাস্টার ভালো আছেন বলে একটা। আর বর্তমানে এই যা যুগ এখন এসেছে, মাস্টার যদি দেখে নেয় ওই ছাত্রটা ওখানে দাঁড়িয়ে আছে, মাস্টার ওইদিকে না গিয়ে এখন অন্যদিকে যাবে। কেন যাবে জানেন? হ্যাঁ, দেখছে ওইদিকে যাওয়া যাবে না, ছেলেগুলো সব আছে, কোথা বিড়ি ধরিছে না সিগারেট ধরিছে ঠিক নাই, ওই ধার মানে মাস্টার যাবে না, মাস্টার অন্যদিকে ঘুরে যাবে, যাবে না? তাহলে বলুন এই যুগটা রসাতলে গিয়েছে না ভালো আছে? আমার সে যুগ ভালো না এ যুগ ভালো? ওরে কলিতে থাকবে না আর মানি লোকের মান, আমার দেখে শুনে কাঁদে প্রাণ। কলিতে থাকবে না আর মানি লোকের মান, আমার দেখে শুনে কাঁদে প্রাণ। কলিতে থাকবে না আর মানি লোকের মান, কলিতে থাকবে না আর মানি লোকের মান। আচ্ছা, কলিতে মানি লোকের মান নাই, শিক্ষিতর দাম নাই, এদের মূর্খতে নেতা হবে, অশিক্ষিত মাস্টার হবে, আঘাতে ঘাট হবে,
আমরলে মোরল হবে, আপতে পথ হবে, দিয়ে এরা দাদাগিরি করিয়া ঘুরিয়ে বেড়াবে। মানি লোক যে থাকবে তার কিন্তু মান নাই, তাকে ঘরে ঢুকে বসে থাকতে হবে। কলিতে থাকবে না আর মানি লোকের মান, আমার দেখে শুনে কাঁদে প্রাণ। কলিতে থাকবে না আর মানি লোকের মান, আমার দেখে শুনে কাঁদে প্রাণ। কলিতে থাকবে না আর মানি লোকের মান, কলিতে থাকবে না আর মানি লোকের মান। ওরে ব্রাহ্মণেতে পড়বে নামাজ, ব্রাহ্মণেতে পড়বে নামাজ, অমন পইতে নেবে মুসলমান। কলিতে থাকবে না আর মানি লোকের মান, আমার দেখে শুনে কাঁদে প্রাণ। কলিতে থাকবে না আর মানি লোকের মান, আমার দেখে শুনে কাঁদে প্রাণ। কলিতে থাকবে না আর মানি লোকের মান। ওরে এই রকমের কলিযুগে ভাই তোদের যুগে হলো, কিন্তু আমার যুগটা কেমন যুগ ভেবে দেখ না ভাই। শাসন ছিল, নীতি ছিল, ভেবে দেখা চাই। সম্মান দিত, ওরে নাতি ভাই তোরে বলিয়ে যাই। যেই দিন রামচন্দ্র বনে গিয়েছিল, ভাই ভরত, ভাই ভরত সেই দিন আমার কি কর্ম করিল। দাদার চরদুমখানায় আমার জানি, সিংহাসনে দিয়ে পুজো করিতেন তিনি। করতো না? রামচন্দ্র বনে গিয়েছে, রামচন্দ্রের চরণ দুটো নিয়ে সেই যে দাদা যেখানে বসতো সেই সিংহাসনে রেখে ভরত দাদা চরণ পূজা করতো। করতো না? তোদের কলিযুগের একটা ভাইকে দেখাস যে হ্যাঁ এই দাদার চরণ পূজা করেছে। চরণ পূজা করবে না ভাইয়ের বুকে ভাই ছুরি মারিবে, আমি দেখে শুনে যাহা বুঝিবারে বলুন, আপনারা বিচার করবেন যুগ কোনটা ভালো না আমার যুগটা ভালো। আমার যুগে স্বয়ং ভোলা পঞ্চানন 5 মুখে হরিনাম করত, কৃষ্ণ নাম করত, তবু তার তৃপ্তি হয় না। ব্রহ্মা চতুর্মুখে কৃষ্ণ নাম করত, তবু তার মনের স্বাদ মেটে না। কিন্তু এই বর্তমানে কলিযুগে এরা যে এখন বর্তমানে যে হরিনাম করছে, বাবা বলুন এদের হরিনাম হয়? আপনাদের গ্রামে হরিবাসর হয়? হ্যাঁ, গৌরমন্ডলী গ্রাম ঘরে, হ্যাঁ, মেয়ে ছেলে দল না বেটা ছেলে দল? হ্যাঁ, ওটাই তো এখন চলছে। ঠিক বলেছি। শুধু আপনাদের গায়ে নাই, আমাদের গায়ে 4খানা মেয়ে ছেলে দল আছে হরিনামে। এদের আবার এখন সেই আসল সুর না, এরা এখন নকল সুরে হরিনাম করছে। হ্যাঁ, নকল সুরে। হ্যাঁ, একখানা হরিনাম এদের গাইবো নাকি নকল সুরে? হ্যাঁ, এরা গান ধরছে। আমি একদিন দেখতে গেলাম, বুঝতে পারছেন, আমি একদিন বাঁকুড়াতে গান করতে গিয়েছি, তা সেখানে হরিবাস হচ্ছিল এই কিছুদিন আগে। তা সেখানে গান কীর্তন গান হয়ে গেল, গৌরমন্ডলীর দল বেরিয়ে গেল, লাস্টে আমাদের কবি গান। গৌরমন্ডলীর দল ওই মেয়েদের দল। একটা মেয়ে গান ধরছে, ও মাথা বেঁধে দেবলিতে বেলের কাঁটাতে, ও মাথা বেঁধে দেবলিতে বেলের কাঁটাতে। নয়ন কোন সুরের নকল গান এটা আমি তো জানি না বাবা। আমার এ যুগে সে যুগে এ গান ছিল না। আমি গাইতে দেখলাম, ওকে জিজ্ঞাসা করেন কেন কোন সুরের নকল, ওকে জিজ্ঞাসা করেন গানটা গাইতে বলুন কেন একবার। ওকে, ও মাথা বেঁধে দেললিতে বেলের কাঁটাতে, রাধা যাবে জলানিতে যমুনার তীরে, রাধা যাবে যমুনাতে যমুনার তীরে, মাথা বেঁধে দেললিতে বেলের কাঁটাতে, মাথা বেঁধে দেললিতে বেলের কাঁটাতে, রাধা যাবে জলানিতে
আচ্ছা বলুন, এই করে যদি হরিনাম করে সে আমার যুগে সেই কৃষ্ণকে কি পাবে? হ্যাঁ পাবে? অত সোজা নয়, সেই কৃষ্ণ নেমে চলে আসবে, দেখা দেবার আসবে। হ্যাঁ ভাইরে, ওদের তোদের হরিনাম ভাইরে প্রভু হচ্ছে। কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তথাপি না মেলে বোঝের বোঝের নন্দন। কোটি জন্ম নাম করলেও ভগবানকে মিলবে না। কেন? কারণ তোরা যে নামটা করছিস এর নাম হয় না। আবার কলম দিয়েছেন, একবার রাম নামে যত পাপ হরে, পাপী হয়ে সাধ্য নাই জীব তত পাপ করে। একবার রাম নাম কর, একবার কৃষ্ণ নাম কর, সব পাপ পাপ হয়ে যাবে।